আর কিছুই নেই হারানোর মতো। এবার আমি হারালেই গল্প সমাপ্ত। এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, খালি পকেটে পৃথিবী ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সাথী। তো আজকে ভিডিওটা শুরু করছি রাত থেকে সন্ধ্যার পরে। ভাবলাম আজকে একটু নবাবী সেমাই খেতে ইচ্ছা করছে, তো সেটা বানিয়ে নিলাম। তো বানানোর সময় অতটা মনে করিনি যে আপনাদের সাথে শেয়ার করব বা ব্লগ করব, তাহলে রেসিপি সহকারে আপনাদের সাথে শেয়ার করতাম। তো বানানোর পরে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো একটা ওয়ান টাইমের বক্সে আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম, তো দেখতে ভালোই লাগছিল। তো ভাবলাম এতটুকু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ঈদের সময় নবাবী সেমাই বানানোটা আসলে আমরা অনেকেই ইউটিউবে সার্চ করে হয় বা দেখে ঈদের সময় বানাই। অনেক বাসায় নবাবী সেমাই বানানো হয়। তো নূরের বাবা কিছুদিন ধরে বাজার করার মতো সময় পাচ্ছিলেন না, তো তিনি টাকা দিয়ে গিয়েছিলেন আমাকে। আর আমি তো গতকাল বিকালে গিয়ে বাজার করে এনেছিলাম। তো বাজার করে এসে এই যে বাজারটা এখন গুছিয়ে রাখবো। তো সকল বাজার ফ্রিজে গুছিয়ে রেখে আমি চলে এসেছি পাট শাক কুটতে। তো এখন রাতের বেলা পাট শাকটা কুটে রেখে দিলে সকালে উঠে আমার রান্না করতে অনেকটা সুবিধা হবে। তো যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম পাট শাক কুটতে। তো পাট শাক কুটছি আর ভাবছি যে কালকে একটা ব্লগ করব। তো যেহেতু ব্লগ করব সেহেতু আমি একটু ভিডিও করে রাখি। তো ভিডিওটা এই জন্যই করা। তো মানুষের জীবনে কখন যে কি হয় তা তো কেউ বলতে পারে না। আমি এমন একটা সময় ছিল যে যখন আমি ঢাকা শহরে এসেছিলাম ফার্স্ট লাইফ, আমার জীবনটা একটু এলোমেলো ছিল। তো সেরকম সেই গল্পটা না হয় অন্য কোনো দিন বলবো। তো আজকে যেটা বলার জন্য আপনাদের সামনে চলে এসেছি সেটা হলো স্বার্থপর মানুষদের নিয়ে। কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া অন্যের ভালোটা আসলে বোঝে না। তো এই ধরনের মানুষগুলো আসলে জানি না কেন তারা নিজেদের স্বার্থটাই সবসময় বেশি বোঝে। আমরা তো মনে করি মানুষের উপকার করতে পারলে আমাদের জন্য ভালো হয়। যদি নিজে না খেয়ে কাউকে কিছু দিতে পারতাম, কাউকে একটু সাহায্য করতে পারতাম, আমার মনে হয় যে এটা আমার জন্য খুব ভালো একটা চান্স হবে। আল্লাহ আমাকে যেন সেরকম তৌফিক দান করে, যেন আমি মানুষকে, গরিব অসহায় মানুষ বলেন, সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারি। সেরকম দিনটা যেন আমার আসে আমার জীবনে। তো সব কথা বলতে বলতে কাল রাতে যে পাট শাকটা আমি কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাকে এখন বের করে ধুয়ে এই তো এখন এটাকে ভাজি করে নিব। তো পাট শাক ভাজি করব আজকে, আর চাল কুমড়া রান্না করব। তো চাল কুমড়াটা অলরেডি আমি অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি। তো যেহেতু নূর এতটা দুষ্টামি করে, রান্না করতে গেলেই রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে, এই গ্লাসে পানি নেবে, এই দুষ্টামি করবে, এটা ধরে টান দেবে, এটা নিয়ে চলে যাবে ঘরে, ঘর দুয়ার এলোমেলো করে তারপরও রেখে দেয়। তো বলেন ওকে নিয়ে কীভাবে আমি ব্লগ করি। আর মেইনলি ব্লগ আগের মতো শেয়ার করতে পারছি না, কারণ আমার ভিডিও স্ট্যান্ডটা আমার মেয়ে ভেঙে ফেলেছে। তো এখন আমার একটা নতুন ভিডিও স্ট্যান্ড কেনা দরকার। তো নূরের অসুস্থতার কারণে আমি আসলে বাজারে যেতে পারিনি, যার কারণে আসলে স্ট্যান্ডটা কিনতে পারিনি এখনও। তো নূর একটু সুস্থ হলে আমি মার্কেটে গিয়ে একটা ভিডিও করার স্ট্যান্ড কিনে আনবো, তখন হয়তো বা রেগুলারলি আপনাদের সাথে ভিডিও বা ব্লগ শেয়ার করতে পারবো। তো অনেক আপুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও আপনারা ভালোবেসে দেখেন আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের আসলে কমেন্টস পেলে আমি আসলে আমার মনটা ভরে যায়, কি বলবো বুঝতে পারছি না। আসলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই যখন আপনাদের কমেন্টস পড়ি, যখন আপনারা বলেন আপু আপনার এই ভিডিওটা এরকম হয়েছে, এই ভিডিওটা খুব ভালো হয়েছে,
হ্যাঁ, তো তখন আমি আসলে কী বলবো, আনন্দে আত্মহারা হয়ে যাই। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আসলে আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আপনারা আমাকে ভালোবেসে আসলে অনেক ভালোবাসা দেন। আমি বুঝতে পারছি যদি আরও আপনারা আমাকে ভালোবাসা দেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হয়তো বা কখনো কখনো কিছু মানুষের মুখের কথার জবাব হয়তো বা সেদিন আমি দিতে পারবো আপনাদের ভালোবাসায়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা যদি আমাকে কমেন্টস করে জানান তো আমার আপনাদের চিনতে সুবিধা হবে। তো এই যে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, সাথে আজকে অনেক কাজ করেছি ঘরের। তো কাপড় চোপড় ধোয়া বলেন, ঘর মোছা, একটা মেয়ের সাধারণভাবে ঘরের যে ধরনের কাজ করতে হয় সব ধরনের কাজ করেছি। তো সব কাজ করে এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু কোক খেয়ে নিলাম। এখন চলে এসেছি, কালকে বাজার থেকে কিছু আম নিয়ে এসেছিলাম, তো ভাবলাম নূরের জন্য একটু আমের আচার বানাই। তো তাই সেইটা এখন বানাতে যাব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। তো ছোট বাচ্চার জন্য যেহেতু আমের আচার বানাবো সেহেতু আজকে মরিচ একেবারেই দেবো না, মানে ঝাল ছাড়া আমের আচার বানাবো। তো আমি এখানে টোটাল 5টা আম নিয়েছি, তো এটা দিয়ে আমি আমের আচার বানাবো। তো আমগুলো একেবারে ফ্রেশ ছিল, অনেক তরতাজা ছিল। জানি না আর কিছুদিন পরে বাজারে হয়তো এরকম ফ্রেশ আম দেখা যাবে না। তো ভাবলাম তো এই ফ্রেশ আমটা দিয়ে একটু নূরের জন্য আচারটা তৈরি করে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই আমের আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার করে দেবেন। তো এই যে এখন আমি আমগুলোকে নিয়েছি কাটতে। তো এখন আমগুলোকে স্লাইস করে কেটে নিব, যেরকমটা আমি আসলে আচার বানাবো ঠিক সেরকম করে এটাকে কেটে নিব। এই আম কাটতে কাটতে একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল, তো ভাবলাম যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন খুব ছোট ছিলাম আমার মা আমের আচার বানাতো। তো তখনকার দিনে আমরা যে আমের আচারটা তেলে ভিজিয়ে বানাই, তো চিকন চিকন করে কেটে রোদে শুকাইয়ে, তো আমার আম্মাও সেটাই করতেন। আমগুলোকে কেটে তারপর রোদে শুকাতেন। তো রোদে শুকাতেন তখন আমরা কি করতাম, আম্মুকে না দেখিয়ে দেখিয়ে এনে এনে আমের আচারগুলো খেয়ে ফেলতাম। তো এমন সময় গিয়েছে যে যে আম কেটে রোদে দিয়েছে যতটুকু পরিমাণে তার অর্ধেকেরও বেশি আম আমরা আসলে খেয়ে ফেলেছি। তো সেই দিনগুলো এখন খুব মিস করি। এখন সেই দিনগুলো হয়তো বা আমার বাচ্চারা করবে আমার সাথে। তো সেই ছোটোবেলাটাকে আসলে খুবই মিস করি। যদি ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলায় কতই না ভালো হতো। তো আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমগুলোকে এখন কেটে নিচ্ছি। আমগুলো কাটছি আর দেখছেন এখানে আমের যে কষে পানিটা একেবারে কালো হয়ে গিয়েছে। তো এখন এই আমগুলো কাটা শেষ, তো আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এটাকে ধুয়ে আমি এখানে একটা রসুন সেটাকে কুটে নিচ্ছি, মানে রসুনের ছোলাটা একটু ফেলে নিচ্ছি। রসুনের ছোলা ফেলে তারপর আমি রসুন দিয়ে দেবো এর ভিতরে। তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথে আমি কিছু মশলা ছিল সেই মশলাটাও ভেজে নিয়েছি, যেটা বিরিয়ানি মশলা বলেন, বিরিয়ানিতে দেই আমরা সাধারণত, সেই ধরনের মশলাগুলোই আমি এটাকে এখানে ভেজে নিয়েছি। এখানে ছিল জিরা, তারপরে আপনার পাঁচফোড়ন, নানান ধরনের মশলা। তো এখন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি আর কিছু চাল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কুচিগুলো দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর ভিতরে চিনি দিয়ে দেব, লবণ দিয়ে দেব আর একটু কালারফুল দেখানোর জন্য একটু হলুদ দিয়ে দেব। তো এই আমের আচারটা আসলে অসম্ভব ধরনের মজা হয়। একটু চিনি বেশি দিয়ে বানালে আপনার বাচ্চারা বাসায় আসলে খেতে পারে। তো বাচ্চাদের মুখের রুচি পরিবর্তনের জন্য এরকম আচার আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। তো এই যে আচারগুলো এখন ভালো করে নেড়েছি আর এর ভিতরে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো এখন চিনি দিচ্ছিলাম। তো চিনি দেওয়ার মধ্যে চিনির বয়ামের ভিতরে একটা চামচ ছিল, সে চামচটা হঠাৎ করে পড়ে গিয়েছে। তো এখন সেটাকে উঠিয়ে এই যে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নিব আর আস্তে এটার পানি ছেড়ে দেবে, মানে চিনিটা আসলে আস্তে আস্তে গলতে শুরু করবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। আমটাকে আলাদাভাবে সেদ্ধ করার কোনোই দরকার নেই। তো আমি এখানে
রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়া, যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট সহকারে, তো সেটা নিয়ে এসেছিলাম। সেখান থেকে কিছু পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এই যে এখন দেখেন চিনিগুলো ছেড়ে মানে পানি হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন আস্তে আস্তে জাল করব, যেন নিচে না লাগে সেভাবে একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে। আর এখানে যে মশলাটা আমি বাসায় বানিয়েছিলাম, যেখানে জিরা, আপনার অন্যান্য মশলাগুলো ছিল বাসায়, যেটা আমরা আসলে তৈরি করি, তো সেই মশলাটা এখন আমের মাঝে দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু মশলা রেখে দিয়েছি, যেটা হবার আগে আগে আমি আবার ইউজ করব। তো আমের আচারটা বানানো হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমরা উঠিয়ে নিয়ে এসেছি, একটু খেয়ে দেখব যে এটা কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের ভিডিওটি আর বড় করব না, তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।